হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা করছি আমার মনে খুবই এখন একটা কষ্ট আছে যে কিভাবে তোমাদের কষ্টটা বুঝাই। তো ভিডিওটা পুরোটা দেখুন। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন দুটো ভাতের মর্ম কতটা আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমরা চলে এসেছি আমাদেরই বাড়ির হোম টাউন মসলন্দপুরের বেতপুল গ্রামে। তো বেতপুল গ্রামে আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার 2-3 দিন আগে আমাদের করেছিল, কমেন্ট করেছিল যে এরকম একটা বয়স্ক দাদু আর দিদা আছে বেতপুলে। তো ওনাদের পরিস্থিতি খুবই খারাপ, ওনার কন্ডিশন খুবই একদমই খারাপ। সো আমরা সঙ্গে সঙ্গে দেরি না করে চলে এসেছি এখানে। তো দাদু আর দিদার সাথে কথা বলে জানি তাদের কি পরিস্থিতি আছে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আর দাদু আর দিদার জন্য আমরা যতটুকু পারবো ততটুকু সাহায্য করার চেষ্টা করব। আমাদের ভিডিওতে সাথে থাকুন, তাহলে পুরো ঘটনাটা জানতে পারবেন। আর পরে এদের ভিডিওটার পরেও ওনাদের পাশে আমাদের সাথে আপনারা দাঁড়াতে পারবেন। দাদু, তোমার নাম কি? অমল মালাকার। অমল মালাকার। আর দিদার নাম? সন্ধ্যা মালাকার। সন্ধ্যা মালাকার। তোমার ছেলে মেয়ে নেই? না, আমার ছেলে ছিল, মারা গেছে। ক বছর আগে মারা গেছে? 20-25 বছর, 20-30 বছর। ওনার ছেলে ছিল, উনি ছেলে মারা গেছে হচ্ছে 20-25 বছর আগে। তো তুমি কি কাজবাজ করতে পারতে? হ্যাঁ, আমি কাজ করতে পারতাম, ব্যবসা করতাম। কিসের? আমি কাপড়ের ব্যবসা করতাম। কাপড়ের ব্যবসা? তো তো তোমার এখন এই পরিস্থিতি কিভাবে? আমার হঠাৎ স্ট্রোক করে আমার 5 বছর এরকম হয়ে গেছে। 5 বছর এরকম। আর দিদার তো ওর কিছু হয়েছিল না। ও আমার হসপিটাল নিয়ে চিকিৎসা করেছে, লাস্টে নিজেই জ্ঞানহারা হয়ে গেছে। তো কি বলবো, আমার খারাপ লাগছে বলতে ওনাদের সামনে। কিন্তু দেখুন, ওনার ছেলে ছিল, সে মারা গেছে। মারা যাওয়ার পরেও দাদু ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো। এবার হুট করে ওনার স্ট্রোক হওয়ার পরে উনি হসপিটালাইজড হয়ে যায়। তো দিদা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া আসা সব দেখাশোনা করতে করতে হুট করে নিজেই মেন্টালি সিক হয়ে পড়লো। ঠিক আছে, দিদার মেন্টাল হেলথ খুব একটা ভালো না। আর দিদার পরিস্থিতিটা দেখো। দিদা, একটু হাতটা দেখাও। দিদা নাটা খেয়ে দিয়ে দিদার শুধু গা হাত পায়ে শুধু হাড়টা রয়েছে। দাদু এখন হাঁটাচলা করতে পারো না? আমি হাঁটতে পারিনি, আমি মোটে হাঁটতে পারি না। আমি হাড় ফাড়ে কি এখন পুরোপুরি ব্যথা? না, মাজায় ব্যথা, মাজা টান করতে পারি না। দাদু কি বলবো আপনাদেরকে, উনি এখন বাঁচতে চায়, এবার উপায় কোথায়? দিদা পারে না নড়তে, দাদু পারে না হাঁটতে। তো ওনাদের কে দেখবে? আশেপাশে কেউ দুমুঠো ভাত দিয়ে গেলে সেটা খেয়ে ওনাদের দিন কাটে। আর বাড়ির পরিস্থিতিটা আপনি দেখুন। বাড়িতে কারেন্ট নেই, বাড়িতে কোনো জলের ঠিকঠাক ব্যবস্থা নেই। জল আসলো, না আসলো। ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। তো আমরা আজকে যেইটুকু পেরেছি আমরা করার চেষ্টা করছি দাদু আর দিদার জন্য। আজকে আমরা খাবার নিয়ে এসেছি, কিন্তু এরপরে আপনাদের হেল্প চাই আমাদের। ওনাদের মান্থলি একটা আমরা খাবার ব্যবস্থা করে দিচ্ছি, যে একটা পাশে হোটেল আছে, সেখানে আমরা কথা বলেছি। তারা মাসে 5,000 টাকা করে চাইছে ওনাদের সকাল আর দুপুর আর রাত্রের খাবার প্রোভাইড করার জন্য। তো আপনারা যে কেউ যদি সাহায্য করতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো এখন অবধি আপাতত এখানে অবধি। নেক্সট যেদিন ওনাদের হেল্প করতে আসবো, কাল পরশু, সেই দিন আমরা নেক্সট ভিডিওটা কন্টিনিউ করব। তো আমাদের সাথে আরও ভলেন্টিয়ার লাগবে। ঠিক আছে, ভলেন্টিয়ার লাগবে, আপনারা আমাদের সাথে জয়েন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত আমরা এখন দাদু দিদাকে খাবার টাবার দিয়ে এখান দিয়ে আমরা বিদায় নেব। কিন্তু আপনারা যত তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করবেন, যত তাড়াতাড়ি লোকজন অবধি পৌঁছাবে ভিডিওটা, তত তাড়াতাড়ি আমরা দাদু আর দিদাকে হেল্প করতে পারবো, ওনাদের পরিস্থিতিটা চেঞ্জ করতে পারবো। তো ভিডিওটাকে শেয়ার করুন, যত পারবেন তত শেয়ার করুন। আর যারা ভলেন্টিয়ার করতে চান নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর আপনারা যদি হেল্প করতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ।